নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যদি চিকেনের একটু স্বাদ বদলাতে চান আর কম তেল মশলা ব্যবহার করে খুব কম সময়ে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই বলবো এই চিকেনের রেসিপিটা আপনার জন্য। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি এখানে চিকেনটা রান্না করার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। আমরা এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেতেই করব, এখানে কিন্তু কোনো রকম সর্ষের তেলের ব্যবহার করছি না। আর আমি চিকেনটা ম্যারিনেটও করছি না, যার ফলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজে পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটায় কিন্তু একটা হালকা বাদামি কালার এসে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। আমি চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব সহজে রান্নাটা হয়ে যায়। আর চেষ্টা করবেন বোনলেস চিকেনটা নিতে। আর যদি পসিবল সেটা না হয় বোন সমেত চিকেন দিয়েও করলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবার চিকেনটা আমি প্রায় 3-4 মিনিটের মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি চিকেনটা বেশ কিছুক্ষণ ভেজে নেবো, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখুন চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমি এখানে একটা কফি মগের 1 মগ এখানে আমি কোকোনাট মিল্ক দিয়েছি। আমি এই কোকোনাট মিল্কটা মার্কেট থেকে রেডিমেড কিনেছি, আপনারা চাইলে কিন্তু বাড়িতে তৈরি নারকেল দুধও এখানে ব্যবহার করতে পারেন। তার জন্য যেটা করবেন, নারকেলটা কুড়ে নিয়ে একটু গ্রেট করে নিয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেটা কিন্তু ছেঁকে নিলেই নারকেলের দুধ খুব সহজে রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেরা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসেবে কম বেশি করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার সবকটা মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই সময় আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চিকেনটা আমি ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার নুনটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা প্রায় 10-15 মিনিটের মতো সেদ্ধ করে নেবো, কিংবা যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেবো। তো প্রায় আমি 10-12 মিনিট পর দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু চিকেনটা চাপা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো আমাদের চিকেন মৌলি একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। চিকেনের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি বা যে কোনো ধরনের পরোটার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু চিকেনের এই রেসিপিটা ট্রাই করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো চিকেনের এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও কিন্তু ভালোই লাগবে।